করবেন, অ্যাকাউন্ট তৈরি করে তারপরে লাইসেন্সটা দিয়ে দেবেন। ওকে, সো এখন হচ্ছে আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করব। আপনাদের সবার মনে আছে আমাদের ক্লিক করতে হয় নিউ প্রজেক্টে, লেফট সাইডে জাভা সিলেক্ট করতে হবে। ওকে, মনে আছে নিশ্চয়ই। এরপর হচ্ছে নেম দিতে হবে একটা প্রজেক্টের নাম, হ্যালো অ্যাডভান্স জাভা। আমরা যদিও 25 ইউজ করতে চাচ্ছি, বাট এখানকার যে পিসিগুলো আছে এই পিসিগুলো হইতে পারে 25 সাপোর্টেড আইডি না, সো আমরা একটা পুরাতন ভার্সন ইউজ করব, জাভা 21। সরি 21 টাকে সিলেক্ট করলাম, বা 18 সিলেক্ট করলে হবে, বা যদি 18 থাকে 18ও সিলেক্ট করতে পারবেন। আছে সবার? সো 21 পাইছেন সবাই? তো ক্রিয়েটে ক্লিক করলাম, আমাদের একটা হ্যালো প্রজেক্ট চলে আসছে। সবার এরকম আসছে আশা করা যায়। তো এটাকে যদি আমরা রান করি, আমরা ধরেন এখানে রান করতেছি, রান করলে এটার আউটপুটটাই আসবে যে হ্যালো অ্যান্ড ওয়েলকাম। একটা ফর লুপ আছে, এই ফর লুপের কিছু প্রিন্ট আছে, i ইকুয়াল টু i, এটা প্রিন্ট হবে। সব প্রিন্ট হয়েছে, যার যেটা আসছে হ্যালো ওয়ার্ল্ড সেটাই আসছে। আমরা বুঝতে বসেন, আর যার এখানে ক্লাসের না থেকে বের করে দেন। আমরা তো লাল লাল লেখা আসতেছে কেন? লাল লাল লেখা আসতেছে কেন? লাল লাল লেখা মানে কেন দেখাইতেছে? হয় নাই, তার মানে কি করতে হবে? আবার নতুন করে প্রজেক্ট তৈরি করেন। নেট আছে পিসিতে? আচ্ছা, তো লাল লাল লেখা যদি পছন্দ না হয় তখন এই যে রেড ডটটা দেখতেছেন, এই রেড ডটে ক্লিক করলে এই লাল লালটা চলে যায়। ঠিক আছে, আবার ক্লিক করলে দেখবেন আবার আসছে, আবার ক্লিক করলে আবার চলে যাবে। আর যদি মনে করেন যে আপনাদের পুরোটাই পছন্দ হচ্ছে না, তখন পুরোটাই প্যাকেজ স্পেস দিয়ে কেটে দিবেন।
ওকে, তারপরে কনফিউশন। ওকে, সো আমরা যদি হ্যালো অ্যাডভান্স জাভা করতে চাই, কিভাবে অ্যাডভান্স জাভা প্রিন্ট করতে পারি? আমরা সিম্পলি লিখবো, এটাকে আইও এখানে সাবমিট করে না, যাওয়া তুমি আইও সাপোর্ট করে না। সো আমাদের লিখতে হবে এস আউট হ্যালো অ্যাডভান্স জাভা। সো এটা যদি প্রিন্ট করি তখন আমাদের সিম্পলি হ্যালো অ্যাডভান্স জাভা সবার প্রিন্ট আসছে, আসলে কার কোনো কনফিউশন? সো আমাদের ক্লাসের কথা নিশ্চয়ই মনে আছে, ক্লাস অ্যান্ড অবজেক্ট। কি ছিল সেই ক্লাস? একটা গ্রুপ কিংবা একটা টেমপ্লেট, তাই তো, যেটা আমরা বানাইতে চাচ্ছি সেটা ডিফাইন করা, টেমপ্লেট ডিফাইন করা। সো সেটার জন্য আমাদের কি করতে হইতো? সোর্সে রাইট ক্লিক করতে হইতো, সোর্স যে ফোল্ডারটা এখানে রাইট ক্লিক করতে হইতো, দেন নিউ জাভা ক্লাস। এইখানে হচ্ছে আমরা লিখতাম স্টুডেন্ট, স্টুডেন্টের এস অলওয়েজ ক্যাপিটাল, সেটাও নিশ্চয়ই মনে আছে। পাবলিক ক্লাস স্টুডেন্ট। এবার আমরা অ্যাট্রিবিউট ডিফাইন করতাম, মনে আছে সেই অ্যাট্রিবিউটের কথা, কি কি হইতে পারে একটা স্টুডেন্টের, সেটা আমরা ডিফাইন করতাম। এবং আমাদের এক্সেস মডিফায়ার থাকতো অলওয়েজ প্রাইভেট। তো প্রাইভেট আমাদের যদি নাম হয় সেক্ষেত্রে স্ট্রিং নেম ইউজার এস এই হচ্ছে অ্যাট্রিবিউটস। এবং আমাদের যদি প্রয়োজন হয় যে কোনো একটা কনস্ট্রাক্টর বানাবো, সেক্ষেত্রে আমাদের শর্টকাট হচ্ছে অল্টার ইনসার্ট অথবা রাইট ক্লিক জেনারেট। এখান থেকে কনস্ট্রাক্টরে ক্লিক করতাম, যেটা এটা নিয়ে কনস্ট্রাক্টর বানাইতে চাচ্ছি সেগুলো সিলেক্ট করতাম এবং ওকেতে ক্লিক করতাম। এর বাইরে যদি আমাদের গেটার সেটার প্রয়োজন হয়, সেম ভাবে রাইট ক্লিক জেনারেট গেটার এন্ড সেটার এবং সব কয়টাকে আবার সিলেক্ট করে ওকে দিতাম। তখন আমাদের একটা কমপ্লিট ক্লাস তৈরি হতো, যেটা একটা স্টুডেন্ট ক্লাস। তো এই যে পার্টটা, এই পার্টটার নাম কি ছিল আমাদের ওপির ভাষায়? সমস্যা নেই তো, ভালো লেখা।
একটা স্টুডেন্ট অবজেক্ট কিভাবে তৈরি করতে হয়? আমরা লিখবো স্টুডেন্ট, একটা নাম দিব s1 ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। তো আরেকটা অবজেক্ট তৈরি করে ফেলেন ইউজিং গেটার এন্ড সেটার। আমরা কনস্ট্রাক্ট করতে দেখালাম, আমরা সেটার ইউজ করে আরেকটা অবজেক্ট তৈরি করব। দিতে হবে নেম, তারপর দিতে হবে তারপরে নেম, তারপরে ধরেন আমরা আরেকটা ক্লাস বানাইতে চাচ্ছি, ক্লাসের নাম হচ্ছে অ্যালুমনাই। অ্যালুমনাই তো জানেন কি, যারা পাস করে ফেলে গ্র্যাজুয়েট শেষ তারা হচ্ছে অ্যালুমনাই। ওকে, তো অ্যালুমনাইদেরও নেম আছে, তাদেরও সিজিপি আছে, তাদেরও এজ আছে। তাহলে কি আমরা আবার লিখবো? তাহলে কি করতে পারি? এক্সটেন্ড করতে পারি, এক্সটেন্ডস স্টুডেন্ট। প্রবলেম হচ্ছে এক্সটেন্ড করতে গেলে আমাদের একটা ডিফল্ট কনস্ট্রাক্টর দিতে হয়, যেটা আমরা স্টুডেন্ট ক্লাসে হয়তো দেই নাই। তো স্টুডেন্ট ক্লাসে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর দিতে হবে। alumni. alumni passing year. তো এটা যদি আমরা কোনো কনস্ট্রাক্টর দিতে ডেটা সেট দিতে চাই সেটাও দিতে পারি। এই যে আমরা এক্সটেন্ড করলাম, এই পার্টটাকে আমরা কি বলি?
inheritance মনে রাখতে হবে encapsulation শিখলাম এখন এটা inheritance একটা ক্লাসের যত অ্যাট্রিবিউট আছে যত বৈশিষ্ট্য আছে তো কনস্ট্রাক্টর কিন্তু আরেকটা ক্লাসে নিয়ে আসা সেটাকে বলি আমরা inheritance তো যে ক্লাস থেকে আমরা নিয়ে আসতেছি সেটা হচ্ছে প্যারেন্ট ক্লাস এবং যে ক্লাসে আমরা এসে করছি সেটা হচ্ছে সাব ক্লাস অথবা আমরা সুপার ক্লাস অথবা সাব ক্লাস নামেও চিনি inheritance নিয়ে কারো কোনো কনফিউশন There is no R constructor available in student. একটা constructor missing আছে student ক্লাসে এটা ডিফল্ট constructor বলতে হয় যে constructor এর কোনো arguments না থাকে generate constructor select না that is generate casting in the wire category এটা কাস্টমার আছে আমরা না এবার আমরা এটা কাস্টমার থেকে চলতে গেলে বেশি হয়েছে আরটি প্লাস হয়েছে আরটি পরীক্ষা হয়েছে কি করতে হবে আমরা লিখব অ্যালুমনাই a1 equal to new alumni এখন আমরা একটা ভ্যালু সেট করতে পারি a1 ডট সেট নেম এই সেট নেমটা আসতেছে হচ্ছে আমাদের স্টুডেন্ট ক্লাস থেকে এই সেট নেম মেথডটা কিন্তু আমাদের অ্যালুমনাই এর মধ্যে নাই তো সিমিলারলি যদি আমরা তার পাসিং ইয়ার সেট করতে চাই a1 ডট সেট পাসিং ইয়ার 2025 পাসিং ইয়ার কি দিছিলাম ও স্ট্রিং দিছি সো এইভাবে একটা অ্যালুমনাই অবজেক্ট চাইলেও আমরা বানাইতে পারি এটাই হচ্ছে ইনহেরিটেন্স
এই যে সেট করছে নিচে বসে আছে এখনো চিন্তা করার টাইম আছে কিন্তু ধরেন আমরা এখন স্টুডেন্ট যে ক্লাসটা আছে আমাদের এই স্টুডেন্ট ক্লাসে একটা মেথড লিখবো কি মেথড লিখতে হবে বলেন দেখি আপনার নাম রাফি জানি কাকে দিতে হবে কোর্স ইন্ট্রো আছে অ্যালুমনাই বা হতে পারে শো ইনফরমেশন ওকে আমরা একটা মেথড লিখি শো ইনফরমেশন শো ইনফো একটা মেথড লিখলাম যে মেথডের কাজ হচ্ছে স্টুডেন্টের নেম প্রিন্ট করা আর পেজ প্রিন্ট করা আর সেম একটা মেথড লিখতে হবে পাবলিক ভয়েড শো ইনফো এখন স্টুডেন্টের ক্ষেত্রে আমাদের মেথডের নাম সেম অ্যালুমনাইয়ের ক্ষেত্রেও মেথডের নাম সেম তো যখন আমরা মেইন থেকে অ্যালুমনাই ডট শো ইনফো দিচ্ছি তখন কিন্তু সে আর স্টুডেন্টের শো ইনফো মেথডটাকে ইউজ করতেছে না তার নিজের কাছে যেহেতু সেম নামে একটা মেথড আছে সে সেই মেথডটাকেই ব্যবহার করতেছে এটাকে আমরা কি বলি মেথড ওভাররাইডিং মেথড ওভাররাইডিং শুধুমাত্র ইনহেরিটেন্সের ক্ষেত্রেই পসিবল দুইটা ক্লাসের মধ্যে যদি সেম মেথড হয় যেই ক্লাসেরটা সেই ক্লাসে ব্যবহার করবে আর যদি মেথডটা না থাকে তখন প্যারেন্ট ক্লাসের মেথডটা সে ব্যবহার করবে এইটাই হইতেছে মেথড ওভাররাইডিং তো সিমিলারলি মনে করেন আমাদের সেম ক্লাসে একই নামে যদি আরেকটা মেথড থাকতো কিন্তু মেথডের যে আর্গুমেন্টসগুলো আছে সেটা ডিফারেন্ট হইতো বা ডিফারেন্ট সিকোয়েন্সের হইতো বা ডিফারেন্ট ডেটা টাইপের হইতো তখন সেটাকে বলে মেথড ওভারলোডিং ওকে তো এই যে টার্মটা মেথড ওভাররাইডিং এবং মেথড ওভারলোডিং একই মেথড তার কাজ ডিফারেন্ট ক্ষেত্রে ডিফারেন্ট কাজ করে একই নাম হলেও ডিফারেন্ট বিহেভিয়ার করে এই কনসেপ্টটাকে ওপির ভাষায় কি বলে পলিমরফিজম ওকে এই মেথডটাকে আমরা
ওপি ভাষায় বলি পলিমরফিজম। তো আমরা এই পর্যন্ত তিনটা টার্ম শিখলাম। একটা হচ্ছে এনক্যাপসুলেশন, যেটা আমরা ডেটা সেটকে এনশিওর করি যাতে সেটের মধ্যে আমরা তাহলে টপিক লিখতাম, এখন লিখি নাই, যাতে আমরা ভুলভাল ভ্যালু ইনসার্ট না হয়, এটাকে বলি আমরা এনক্যাপসুলেশন। অন্য আরেকটা ক্লাস থেকে তার ইনফরমেশনগুলো ইনহেরিট করার জন্য নিয়ে আসি হচ্ছে ইনহেরিটেন্স, এবং সেম মেথড ডিফারেন্ট বিহেভ করলে সেটাকে বলি পলিমরফিজম। ওকে, কার কোনো কনফিউশন? এখন আমরা চিন্তা করব যে আমরা কি কি করতে চাই। মনে করেন অ্যালুমনাই ক্লাস নিয়ে আমরা কিছু একটা করতে চাচ্ছি। ওকে, সো এই যে কি কি করতে চাচ্ছি, কি কি ফাংশনালিটিস অ্যালুমনাইয়ের জন্য থাকতে পারে, এই জিনিসটাকে ডিফাইন করতে লিখতে হয় হচ্ছে ইনহেরিটেন্স ইউজ করে, যে আমরা অ্যালুমনাই ক্লাসকে নিয়ে এই জিনিসগুলো করতে চাচ্ছি। একটা ইনহেরিটেন্স কিভাবে তৈরি করে, আমরা আবার সিমিলারলি সোর্সে রাইট ক্লিক করতেছি, নিউ জাভা ক্লাস। তো ধরেন আমরা একটা ইন্টারফেস বানাতে চাচ্ছি। সো আমরা সিলেক্ট করতেছি ইন্টারফেস, অ্যালুমনাই নাম দিলাম অ্যালুমনাই ইন্টারফেস, এবং সিলেক্ট করলাম ইন্টারফেস নট ক্লাস। ওকে, অ্যালুমনাই ইন্টারফেস। বানান ভুল করছি, সরি। অ্যালুমনাই ইন্টারফেস। তো একটা ইন্টারফেসে আমরা সাধারণত বলি যে আমরা কি কি করতে চাই, এই জিনিসগুলো আমরা করতে চাচ্ছি। তো অ্যালুমনাই নিয়ে আমরা কি করতে চাই, একটা অ্যালুমনাইকে তৈরি করতে চাইতে পারি। ওকে, তো একটা অ্যালুমনাই তৈরি করলে ধরেন আমরা বলতে পারি যে একটা অ্যালুমনাইকে আমাকে দেন, আমরা অ্যালুমনাই তৈরি করে দিচ্ছি। ধরেন আমরা এই কাজগুলো একটা অ্যালুমনাই নিয়ে করতে চাইতে পারি। ধরেন আমাদের একটা প্যানেল আছে, যেই প্যানেলে লিস্ট অ্যালুমনাইদের লিস্ট দেখা গেছে, তাহলে আমাকে তো একটা লিস্ট লাগবে, প্রয়োজন হবে। তো তখন আমাদের এই মেথডটা লেখার প্রয়োজন হবে, গেট অল অ্যালুমনাই, যে মেথডটা লিখলে এবং ওই মেথডটা রিটার্ন করে দিচ্ছি অ্যালুমনাইয়ের লিস্ট। তো তখন আমরা ওই অ্যালুমনাইদেরকে পাবো। সিমিলারলি ক্রিয়েট অ্যালুমনাই তৈরি করতে চাচ্ছি, তাহলে কি করবো, আমরা একটা নতুন একটা নেম দিব এবং একটা এজ দিব, তাহলে একটা নতুন অ্যালুমনাই তৈরি হয়ে যাবে। আবার ধরেন একটা অ্যালুমনাইকে আমি পাইতে চাচ্ছি, তখন আমরা তার নামটা দিব, তখন অ্যালুমনাইয়ের পুরো ডিটেইলস, একটা অ্যালুমনাই ডিটেইলস বলতে অ্যালুমনাই অবজেক্ট, তার মধ্যে আইডি আছে, নেম আছে, পাসিং ইয়ার আছে, অনেক কিছু আছে। তো অ্যালুমনাইটা পাই দেব। সিমিলারলি একটা অ্যালুমনাই ডিলিট করতে চাচ্ছি, অ্যালুমনাই নামটা বলবো, যেই নামতে যে আছে তাকে ডিলিট করে দেব। তো এই যে মেথডগুলো আমরা মেথডগুলো লিখছি, কিন্তু মেথডের যে বডি এটা কিন্তু আমরা লিখিনি, আমরা স্বপ্ন দেখছি, ঘুমাইছি, ঘুমের স্বপ্ন দেখতেছি যে আমরা এগুলো লিখবো, একটা সময় যে লিখবো, কিন্তু এখনো ভিতরের পার্টগুলো কিন্তু এখনো লিখি নাই। বুঝতে গেছেন? তো এটাকে আমরা বলতেছি ইন্টারফেস বা অ্যাবস্ট্রাকশন, যে আমরা একটা জিনিস করতে চাচ্ছি বা এখনো আমরা করি নাই, আমরা যা স্বপ্ন দেখছি যে আমরা এগুলা করবো। হ্যাঁ,
সামনে বসতে হবে তো আলোচনায় পিএস নাই দেখেন তো তারা আশা করি যে মাসে